মুসলিম শরীফ প্রথম খণ্ড 266 নম্বর পৃষ্ঠায়, মেশকাত শরীফ 184 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ফাইন্না আশ-শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী ইউকরাউ ফীহি সূরাতুল বাকারা। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ঘর সমূহকে গোরস্থানে পরিণত করিও না, অর্থাৎ উহাতে ঘরের ভিতরে কোরআন পড়িও, কোরআনে পাক তেলাওয়াত করিও, কেননা শয়তান সেই ঘর হতে পালায় যাতে সূরা বাকারা পড়া হয়। মুসলিম শরীফের প্রথম খণ্ডে 271 নম্বর পৃষ্ঠায়, মেশকাত শরীফ 185 নম্বর পৃষ্ঠায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনামা জিবরাইলু কাঈদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামআ লাকীদান মিন ফাওকিহি ফারাফা রাসাহু ফাকালা হাযা বাবুন মিনাস সামাই ফুতিহাল ইয়াওমা লাম ইফতাহু কত্তু ইল্লাল ইয়াওমা ফানাজালা মিনহু মালাক। এক সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজির নিকট উপবিষ্ট ছিলেন। এমন সময় উপর দিক হতে একটি দরজা খোলার শব্দ শুনলেন। তিনি উপর দিকে মাথা উঠালেন এবং বললেন, আসমানের এই যে দরজাটি আজ খোলা হলো, ইহা আজিকার পূর্বে আর কখনো খোলা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা হতে একজন ফেরেশতা নামলেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তা হতে একজন ফেরেশতা নামলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই যে ফেরেশতা জমিনে নামলেন, ইনি আজকের এই দিন ছাড়া ইতিপূর্বে আর কখনো জমিনে নামেন নাই। নবীজি বললেন, তিনি সালাম করলেন, অতঃপর আমাকে বললেন, দুটি নূরের জ্যোতির সুসংবাদ গ্রহণ করুন, যা আপনাকে দেওয়া হয়েছে এবং আপনার পূর্বে কোন নবীকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। তা হলো সূরা ফাতিহা ও সূরা বাকারার শেষ অংশ। আপনি উহাদের যে কোনো বাক্যটি পড়েন না কেন, নিশ্চয়ই আপনাকে উহা দেওয়া হবে। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 115 নম্বর পৃষ্ঠায়, মেশকাত শরীফ 187 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لأبي بن كعب كيف تقرأه في الصلاة؟ قال فقرأ أم القرآن. فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده ما أنزلت في التوراة ولا في الإنجيل
ولا في زبوري ولا في القرآن مثلها وإنها سبع من المثاني والقرآن العظيم الذي أعطيته রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, তুমি কি রূপে নামাজে কোরআন পড়ো? তখন তিনি সূরা ফাতিহা পড়ে শোনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কসম সেই খোদার যার হাতে আমার জীবন, ইহার ন্যায় কোন সূরা না তাওরাতে নাজিল হইয়াছে, না ইনজিলে নাজিল হইয়াছে, না জবুরে, আর নাই কোরআনে। ইহা হইল পুনরাবৃত্ত সপ্তম আয়াত এবং মহান কোরআন যা আমাকে দেওয়া হইয়াছে।